নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা খুব সহজে তৈরি করা যায় এমন একটা টুটি ফ্রুটি কেক। দেখুন কেকটা কেটে দেখাচ্ছি আমি যে কি সুন্দর হয়েছে এবং ভীষণই সফট এবং ভীষণই একটা মানে টেস্টি কেকের রেসিপি এটা। চলুন দেখে নিই এবার এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটা লাইক, শেয়ার ও কমেন্টসও আশা করছি। চলুন দেখে নিই যে কেকটা আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো রুম টেম্পারেচারে হতে হবে। কেকের জন্য যেটাই আমি ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই যেন রুম টেম্পারেচারে হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দুটো ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে আমি এটাকে বিট করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। চিনিটা কিন্তু আমি একটু কম নিয়েছি, 3/4 কাপ হলে কিন্তু একদম ঠিকঠাক মতো মিষ্টি হয়। আমি ইচ্ছে করে এটাতে একটু কম মিষ্টি দেওয়ার জন্য একটু হাফ কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। তেলের বদলে মাখনও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। আপনি এই বিটি যেটা আমি মেশিনের সাহায্যে করছি সেটা আপনি আপনার হ্যান্ড বিটার অথবা মিক্সিতেও আপনি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে বিট করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম টুটি ফ্রুটি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড আর কিশমিশ। আমন্ডটাকে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো এক এক করে নিয়ে নেব। প্রথমে আমি কেক টিনটার মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার উপরে একটুখানি অয়েল দিয়ে ব্রাশ করে রেখে দিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে ওই কাপের মাপেই আমি 1 কাপ ময়দা নিয়েছি। নিয়ে ভালো করে চেলে এর মধ্যে যদি কোনো দানা বা কিছু থাকে সেটাকে আলাদা করে নেওয়ার জন্য ভালো করে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি আর এটাকে খুব বেশি ফ্যাটাবো না। এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি আস্তে আস্তে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা মেশাতে গিয়ে দেখছি যে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এর জন্য আমি একটা রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। 1/4 কাপ দুধ আছে এখানে। সেই দুধটা আমি আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নেব। মানে এইভাবে মিশিয়ে নিলে পরে কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক মতন হবে বন্ধুরা। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি কিন্তু খুব বেশি মানে এটাকে ফ্যাটাচ্ছি না ব্যাটারটাকে। আস্তে আস্তে ধীরে ধীরে কাট অ্যান্ড ফোল্ড মেথডে সমস্তটা মিশিয়ে নিতে হবে। ভালো করে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন এবার ব্যাটারটা কেমন হয়েছে। এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার অয়েল ব্রাশ করে রাখা কেক টিনটাতে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা ব্যাটারটা ভালো করে ঢেলে দিচ্ছি। হাওয়াটা বের করে দেওয়ার জন্য এয়ার বাবলগুলোকে বের করে দেওয়ার জন্য একটুখানি এটাকে ঠুকে ঠিকঠাক মতন করে বসিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। এভাবে করে নিতে হবে। এবার ওপর থেকে সমস্ত কেটে রাখা আমন্ড আর কাজু দিয়ে গার্নিশ করে নিলাম। নিয়ে আমি প্রিহিট করে রেখেছি একটা কড়াকে। তার মধ্যে এবার খুব সাবধানে, যেহেতু খুবই গরম হয়ে থাকে কড়াটা বন্ধুরা, যারা প্রথম কেক করছেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। হাতে গ্লাভস পরে নিলে ভালো হয়। বসিয়ে দিয়ে পুরো একদম এয়ারটাইট করে দিচ্ছি। যে হোলটা থাকে সেটাও বন্ধ করে ভালো করে এয়ারটাইট করে দিলাম। দিয়ে প্রায় 35 থেকে 40 মিনিট পরে, এর মধ্যে কোনো কিন্তু আর দেখারও দরকার নেই, খোলারও দরকার নেই, এসে আমি চেক করে দেখছি যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা।
এবং বেক হয়েছে কিনা বুঝবো কী করে, যেটা দিয়ে আমি দেখছি যে স্টিকটা দিয়ে তার গায়ে কিন্তু একটু কিছু লাগবে না, একদম স্মুথভাবে ওটা বেরিয়ে আসবে। আমার কেকটা তৈরি হয়ে গেছে, দেখুন কীভাবে এটা ফ্লাপি একটা কেক তৈরি হয়েছে। এবার ডিমোল্ড করছি, দেখুন কত সুন্দর একটা কেক হয়েছে। খুব সহজেই বাড়িতে যে কোনো দিন বাচ্চার জন্য, বাড়ির লোকের জন্য, গেস্টদের জন্য এরকম একটা কেক যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারেন। কেক বানানো কিন্তু এখনকার দিনে আর একদমই কঠিন নয়, ইচ্ছে হলেই এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। আমার কেকটা তৈরি হয়ে গেছে, দেখুন আমি উল্টে দেখাচ্ছি কেকের সাইজ এবং কেটে দেখাচ্ছি ভেতরটা যে কীরকম কেকটা নরম সফট একটা কেক তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই কেকের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে একটা সাবস্ক্রিপশন আশা করছি। দেখুন এখনও শীত আছে বন্ধুরা, যখন তখনই এইরকম একটা কেক বানিয়ে আপনারা টি টাইমেও খেতে পারেন। আশা করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপিতে।